আমার বিশ্বাস ছিল, যবে থেকে টিজার দেখেছি একটাই কথা বলেছি যে বরবাদের পরে যদি কোনো ছবি ভালো হয় অবশ্যই জঙ্গলি। দাগিও ভালো হয়েছে, বাট মানে জঙ্গলি দেখার পর এখন আমি বুঝতে পারছি। আমি হলের রিয়াকশনগুলো দেখছিলাম তো, রোজারিদের সময় যখন জঙ্গলি এসেছিল, বরবাদের পরে সব থেকে ভালো ব্যবসা করা ছবি ছিল জঙ্গলি। ঠিক আছে, 10 কোটির আই থিঙ্ক কাছাকাছি ব্যবসা করেছিল জঙ্গলি, 10 কোটির ঘরে গেছে। এবার বুঝতে পারছি কেন মানুষজন সিনেমাটা দেখার পর কান্নাকাটি করে বেরিয়েছিল। এত সুন্দর এন্ডিং। দেখো, সত্যি কথা বলতে আমি খুব একটা যে কান্নাকাটির মানে সিনেমা দেখতে পছন্দ করি এমন নয়, বাট জঙ্গলি এমন একটা সিনেমা হয়েছে বস। এটা না মানে যারা ধরো একটু সিনিয়র, যারা প্যারেন্টস, তাদেরকে কাঁদাবে এই ছবিটা। মানে আমার তো, আমি সত্যিই খুব ইমোশনাল হয়ে গেছি এই সিনেমাটা দেখার পর না, জাস্ট চুপ হয়ে বসে থাকবে তোমরা। এবং এটা কিন্তু একটা সত্য ঘটনা অবলম্বনে, কিছুটা সত্য ঘটনা থেকে ইন্সপায়ার হয়ে নেওয়া হয়েছে। ছবির গল্পটা একদমই সিম্পল। এখানে জনি অর্থাৎ সিয়াম আহমেদের যে ক্যারেক্টারটা, সে কলেজে পড়ছে এবং দিঘির সঙ্গে তার একটা সম্পর্ক রয়েছে, কিন্তু কোনো একটা কারণে দিঘির কিন্তু বিয়ে হয়ে যায় এবং তারপর থেকেই জনি হয়ে যায় পুরো জঙ্গলি। এবং তার লাইফেই তখন আসে পাখি, একটা ছোট্ট বাচ্চা মেয়ের ক্যারেক্টার। যেই বাচ্চা মেয়েটার মা বাবা তাকে মানে মানে হেলদোল নেই, অনেক এরকম পৃথিবীতে রয়েছে, এটাই একটা বাস্তব কথা। বহুত অনাথ মানে বাচ্চা অনেক রয়েছে, মা বাবা হয়তো তাদের দায়িত্ব নিতে পারে না। তো এরকম অনেক ছেলেমেয়ে রয়েছে, বা অনেকে বাচ্চা ওই জঞ্জালে ফেলে দিয়ে চলে যায়। তো এরকম একটা সিচুয়েশন দেখানো হচ্ছে, এইরকমভাবে গল্পটা এগোয় এবং পাখির ক্যারেক্টারটা কিভাবে সিয়াম আহমেদের এতটা কাছের হয়ে যায় কোথাও গিয়ে, মানে যাকে আশ্রয় দিতে চাইছিল না সেখান থেকে সে একজন বাবা হয়ে ওঠে। এবং শেষ পর্যন্ত যেরকমভাবে এন্ডিং করা হয় বস, এটা নিয়ে না মানে কি বলবো, জাস্ট সবাই কেঁদে ফেলবে সিনেমাটা যারা দেখবে। মানে এমরাইম কি বানিয়েছে, এমরাইম কি বানিয়েছে, যেমনটা তোমায় কাঁদাবে একদম শেষে গিয়ে তোমাকে কোথাও গিয়ে একটু হাসাবেও। ঠিক আছে, তো খুব ভালো, আমি জংলি খুব ভালো আমার লাগলো। ফার্স্ট হাফটার কোথাও গিয়ে তুমি বলবো না যে খুব ইন্টারেস্ট পাবে, বাট সেকেন্ড হাফ থেকে আমার কোথাও গিয়ে মনে হয় সিনেমাটার ইন্টারেস্ট কোথাও গিয়ে আরো একটু বাড়ে, স্ক্রিন প্লে প্রেজেন্টেশন আরো ভালো হয়। এবং সেকেন্ড হাফ থেকে মেন গল্পটা গল্পটা বলতে গেলে তুমি মানে আন্দাজ করতে পারবে, একদম নর্মাল সিম্পল একটা গল্প। ঠিক আছে, তুমি প্রেডিক্ট করতে পারবে একটা টাইমের পরে। যারা যারা অভিনয় করেছে এখানে, জাহিদ ভাইয়া দেখলাম একদম শেষে রয়েছে ক্যারেক্টারটা, মানে সিয়াম আহমেদের সঙ্গে একটাই সিন রয়েছে ফাইট সিকোয়েন্স, আগেও আছে মানে দুটো তিনটে সিন রয়েছে, ঠিক আছে, বাট মেন যে সিনটা ফাইট সিকোয়েন্স দারুণ। ঠিক আছে, খুব ভালো পারফরমেন্স দিয়েছে জাহিদ ভাইয়া। এবং অ্যাকশনটাও দেখার মতো, এই সিকোয়েন্সের মধ্যে ওই ওই জায়গাটাতেই অ্যাকশনটা রয়েছে। টিজারে যে অ্যাকশনটা বিল্ড আপ করা হয়েছিল, টিজারে যেই ফুটেজটা দিয়ে আর কি এডিট করা হয়েছিল, টিজারটাকে যেরকমভাবে বানানো হয়েছিল, তো বেশ ভালো বস, আমার তো দারুণ লেগেছে। এবং সিয়াম আহমেদ কত ভালো একজন অভিনেতা, সত্যি মানে পোটেনশিয়াল রয়েছে বস, এদের পোটেনশিয়াল রয়েছে, এটাই ভালো ভালো উদাহরণ। শরীফুল রাজ, সিয়াম আহমেদ, নতুন প্রজন্মের মানে আমাদের প্রজন্মের কোথাও গিয়ে মানে এরাই হয়তো নেক্সট একটা জায়গা ধরার ক্ষমতা রাখে। মেগাস্টার শাকিব খান 26টা বছর ধরে ইন্ডাস্ট্রিকে টেনেছে, বাট এদের এবার সময় এসে গেছে এই ইন্ডাস্ট্রিকে চালানো। ঠিক আছে, সত্যি কথা বলতে। এবং বাচ্চা মেয়েটা মানে পাখির চরিত্রে যেই বাচ্চা মেয়েটা অভিনয় করেছে, কি সুইট, কি সুন্দর ডায়লগ ডেলিভারি। এবং লাস্টে যখন বলছে জনি জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা, টেলিং লাইজ নো পাপা, ওই যে সিনটা, এটা মানে সবাই ইমোশনাল হয়ে যাবে বস। মানে এটা আর আলাদা করে এক্সপ্লেন করার কিছু নেই, জাস্ট স্পিচলেস একটা এমন সিনেমা দেখলাম। মানে আমি তো বলবো আমার বিশ্বাসটা কোথাও গিয়ে পূরণ হলো, মানে আমার বিশ্বাস ছিল ভাই এই সিনেমাটা ভালো সিনেমা হবে, হয়েছে, সেটাই হয়েছে। বুবলির পারফরমেন্সও মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু মানে সিয়াম আহমেদ জাস্ট ফাটিয়ে দিয়েছে। দিঘির সত্যি কথা বলতে সেরকম কোনো সিনই নেই, মানে একদম অল্প, প্রথমের দিকে যা আছে আছে, বলতে গেল একটা বিশেষ চরিত্র। বাট এইখানে তোমরা মজা পাবে হচ্ছে নান্টু ঘটক 2.0 থেকে। ঠিক আছে, নান্টু ঘটক 2.0 যখন গানটা আসবে হেভি মজা পাবে। ওই গানটা তেমনি ইউটিউবে অ্যাভেলেবেল আছে। মানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে এইদিকে, বরের মানে বরযাত্রী তারা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রাস্তাঘাটে নাচ গান করছে, সেই সময় জঙ্গলি মানে সিয়াম আহমেদ এসে ওদের সঙ্গে নাচ গান করে ওদেরকেই পেটাতে শুরু করে দিয়ে রাস্তাটা খালি করে দেয়। ওটা দারুণ একটা সিকোয়েন্স ছিল। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে, ডিরেকশনের দিক থেকে
তারপরে পুরো ওভারঅল একটা সিনেমা হিসেবে আমি বলবো খুব ভালো, খুব ভালো। জঙ্গলি আই থিঙ্ক সবার দেখা উচিত। আগে দুটো ছবিই দেখলাম, তিনটে ছবি অলরেডি হয়ে গেছে। গতকাল বরবাদ দেখলাম, বরবাদ আউটস্ট্যান্ডিং লেগেছে। দাগি দেখলাম, দাগিও ফ্যান্টাস্টিক একটা মুভি। এই আফরান নিশো অভিনয় এক্সপ্রেশনে বুঝিয়ে দিয়েছে। আর জঙ্গলি দেখলাম, এটা তো কাঁদিয়ে দেবে সবাইকে। যাই হোক, এবার একটাই সিনেমা দেখার বাকি আছে, চক্কর। দেখা যাক, ওটা সময় পেলে দেখবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। এবং জঙ্গলি যারা দেখোনি অবশ্যই দেখো, খুব ভালো লাগবে।